বলেছি যে বম্মার জন্য কি গিফট কেনা হয়েছে গৃহপ্রবেশে। সেটা হচ্ছে একটা সুন্দর দেখতে বেড কভার উইথ পিলো কভার সেট। ওকে, তো এখানে একটা সাইড পিলো আর দুটো মাথার পিলো রয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সরি। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘড়ির কাঁটায় বাজে এখন ভোর 4:30। তো এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নাম ধ্যান চেহারা সব দিক দিয়ে ওই ঘরে আছে, দেখো। ইস, সালমানকে ভালো লাগে তোমার? টিপ্পু আমার। তো আমরা কিন্তু ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাবি তো তোমাদেরকে বলেই দিল আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দাদার বাড়ি, মানে আমার হাজব্যান্ডের দাদার বাড়ি। আজকে দাদার বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো ওই জন্য কিন্তু আমরা ভোর ভোর বেরিয়েছি। আর এই ঠান্ডার সময় চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে, এখন অলমোস্ট 4:45 বাজে। তো আমাদের সকালটা কিন্তু আজকে মনে হচ্ছে গাড়িতেই হবে, মানে গাড়িতে যেতে যেতেই আমরা সূর্যোদয়টা দেখব। তো কেন এত ভোরবেলায় বেরোলাম সেটাও তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে, তো তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু একটা দিন থাকবো, তো সেই মতোই গোছগাছ করে বেরিয়েছি আর কি। আর যেহেতু দাদার বাড়ি একদম দক্ষিণেশ্বরের পাশে আড়িয়াদহতে, তো ভাবলাম যে যাচ্ছি যখন একটু দক্ষিণেশ্বর থেকে পুজোও দিয়ে আসবো, কারণ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটু দক্ষিণেশ্বরে পুজো দেবো। তো সে যাওয়া তো আর হয় না, তো ভাবলাম এই সুযোগে একবারে যাচ্ছি যখন পুজোও দিয়ে আসবো। আর দেখো সকালবেলার ওয়েদারটা ঠিক কেমন লাগছে, চারিদিকে পুরো ঘন কুয়াশায় ছেয়ে আছে। আর এই কুয়াশার মধ্যে গাড়ি চালানোটাও কিন্তু খুব টাফ, কারণ রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। পুরো সাদা। দাঁড়াও তুলছি। ঠান্ডা লেগে আর এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা মায়ের মন্দির পড়ে, তো আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই কিন্তু মাকে দর্শন করে, মাকে প্রণাম করে তারপরেই যাই। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি দাদার বাড়িতে, আর এখন কিন্তু অলমোস্ট ওই 7টা কি 7:30 হবে। অ্যাকচুয়ালি দাদারা গেছিলো বারাসাতে মাছ আনতে, আর যেহেতু এখানকার থেকে বারাসাতে মাছের রেটটা একটু কম, তো ওই জন্যই আমরা ভোর ভোর বেরিয়েছিলাম, কারণ আসার পথে কিন্তু দাদারা আমাদের সাথেই ফিরেছিল মাছ নিয়ে। তো আমাদের ভোরবেলায় বেরোনোর কিন্তু এটাই একটা কারণ ছিল। তারপর এখানে চলে এসে আমরা স্নান করে রেডি হয়ে যাচ্ছি দাদার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে। আর এখানে কিন্তু পুরোহিতও চলে এসছে, আর দিদিভাই যেহেতু আজকে খুব ব্যস্ত ছিল, তো দিদিভাইয়েরা সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাই। যদিও বাড়িটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি, তবে যেহেতু এবছর এই 2 দিনই ছিল, তো ওই জন্য গৃহপ্রবেশটা কিন্তু করে রাখছে, তারপর আস্তে আস্তে কমপ্লিট করবে। আর পুজোটা হচ্ছিল একতলায়, আর দিদিভাইদের ওপরে মানে দোতলার ঘরগুলো কমপ্লিট হয়েছে। আর এটা হলো 3তলার ঠাকুরের মানে বেদি, যেখানে ঠাকুরটা রাখা হবে সেই জায়গাটা 3তলার এখানে করেছে। আর তার পাশে আছে ফাঁকা ছাদ। তো বাড়িটা কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, যেভাবে আছে সেইভাবেই তোমাদের সাথে একটু দেখালাম। আর তারপরে আমরা যেহেতু অনেক ভোরবেলায় বেরিয়েছি, তো আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে। তো এখানে বাবি বসে গেছে খেতে, আর আমিও কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওদের দোতলার উপর যে ডাইনিং প্লেসটা আছে সেখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তবে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সবটা কমপ্লিট হয়নি। এখানটায় আছে একটা ওপেন কিচেন, তার পাশে আছে টয়লেট। তো সবই কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে। ওই যে বললাম যে পুজোর জন্য শুধু মানে যেটুখানি করার সেইটুখানি করে পুজোটা দিয়ে নিচ্ছে, তারপর আস্তে আস্তে করবে। তো আমরা যেহেতু অনেক সকাল সকাল চলে এসেছি, তো লোকজন কিন্তু এখনও সেইভাবে আসেনি, তবে বেলা হলে আস্তে আস্তে আসবে। আর দোতলায় আছে 2টো বেডরুম, এখানে এইদিকে একটা বেডরুম আছে, তার ওই পাশে আছে আরেকটা বেডরুম। আর ওদের বাড়ির পাশেই না বড় বড় কারখানা আছে, তো সেখান থেকে সারা দিন আওয়াজ হয়, মানে এত আওয়াজ হচ্ছিল। তো আমরা জানি না, নতুন এসেছি বলে হয়তো আওয়াজটা এত বেশি মনে হচ্ছিল, তবে ওদের এটা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওদের আর খুব একটা কিছু মনে হয় না। কিন্তু জানলাটা খুললেই না আওয়াজটা ভীষণ জোরে আসছিল আর কি। তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে জানলাগুলো সব বন্ধ করে দিলাম।
আর দেখো এখানে রঙটাও কিন্তু এক কোট করেই দেওয়া হয়েছে। তারপর পুজো শেষে আবার পরে রঙটা করে নেবে, যেহেতু লোকজন তো তারপর চলে এলাম খাওয়া দাওয়ায়। আর ওইদিকে কিন্তু পুজোও হয়ে গেছে। আর যে বাচ্চাটা চণ্ডীপাঠ করছিল, তো এত অপূর্ব চণ্ডীপাঠ করছিল, তো ওই জন্য একটু ভিডিও না করে পারলাম না। তো দেখো তারপর চলে এসেছি খাওয়া দাওয়াতে। আর সব কিছুর ভিডিও আর করা হয়নি, তবে কিন্তু ওদের গৃহপ্রবেশে মাছই করেছিল। জানি না, আমার এটা জানা ছিল না যে গৃহপ্রবেশে মাছ করে কি না। অনেক কিছু আইটেমই করেছিল, শুক্তো, ভেজ ডাল, তার সাথে আলুর চিপস, ফুলকপি, আলু, চিংড়ি মাছের একটা তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘরে বসে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো সব কিছুর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে রাত্রিরে দাদাকে একটু দেখাতে পারলাম, সারাদিন যেহেতু দাদা খুব ব্যস্ত ছিল। তো এই যে দাদা। তো এইভাবেই কিন্তু সারাটা দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। আর পরদিন সকালে আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। তো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সকাল সকাল খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বাবি যাবে ওর সোনামার বাড়ি, মানে আমার বোনের বাড়ি। তো যেহেতু ওর এখন পড়া ছুটি আছে, তো বললো 2 দিন সোনামার বাড়ি কাটিয়েই যাবে। তো ব্যাস এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগির দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।